31শে জানুয়ারি ইজেডসিসি সল্টলেক সানি পাল স্কুলের 22তম বার্ষিক অনুষ্ঠান হলো। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অভিনেতা বরুণ চন্দ এবং অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, নাট্য ব্যক্তিত্ব রীতা ঘোষাল, সভাপতি দেবব্রত ঘোষ, অধ্যক্ষা তাপসী ঘোষ এবং চিফ মেন্টর বিপ্লব ঘোষ। এবার সানি সম্মান 26 পেলেন বরুণ চন্দ ও অরিন্দম গাঙ্গুলি। এই অনুষ্ঠানে 200 জন শিশু ছাত্রছাত্রী নাচ, গান ও নাটক পরিবেশন করে সকলকে স্বর্গীয় আনন্দ দান করেন এবং শিক্ষিকারাও নাচে অংশগ্রহণ করেন। স্কুলের ম্যাগাজিন দ্য জার্নি এদিন প্রকাশ করা হয়। অধ্যক্ষা তাপসী ঘোষ তার ভাষণে স্কুলের বিভিন্ন গৌরবময় যাত্রার পথের কথা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিল স্কুলের প্রাক্তন ছাত্রী রমানী, সায়ারি এবং রীতান্বিতা। অনুষ্ঠান শেষে স্কুলের চিফ মেন্টর বিপ্লব মিত্র, মিনিস্টার ইনচার্জ কনজিউমার অ্যাফেয়ার্স ইজেডসিসি, পৌর ভবন, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দেন। আমি ভাবছি না কিছু, আমাকে আসতে বলা হয়েছিল বলে এসেছিলাম আমি, কিন্তু আমার কাছে একটা আসার একটা বিশেষ কারণ আছে। তিনি আমাকে বলেছিলেন টেলিফোনেতে যে এই স্কুলটা আমার ছেলের নামে করা হয়েছে, সানি পাল স্কুল। আমার ছেলে 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে জলে ডুবে মারা যায়। আমার মনে হলো যে আমরা সবাই, মানে যেটা হয় সাধারণত শ্মশান বা যাই হোক, এখানে সৎকার করা হয়, পিতার মাতার সৎকার করেন ছেলেমেয়েরা। এক্ষেত্রে করতে হয়েছিল তাকে। আমি তার কষ্টটা বুঝতে পারি এই কারণে যে 3 বছর আগে আমার একমাত্র ছেলে, সে আমাদের ছেড়ে চলে গেছে। আমার সেই জন্যই বিশেষ কারণে এখানে আসা। আমি চাই মনে প্রাণে এই ইনস্টিটিউটটা, কেননা ছেলের শুনেছি স্বপ্ন ছিল সেই স্কুলটা আজকে 22 বছর হয়েছে। আমার ধারণা এই ছেলে ছোটো ছোটো শিশুরা, তারা দেশের ভবিষ্যৎ, তারা এইভাবে এগিয়ে এসে ভালোভাবে বড় হয়ে সানির স্বপ্ন সফল করুক, এটাই মনের প্রাণে কামনা। ছোট্ট আরেকটা প্রশ্ন, ছোট ছোট শিশুদের যে মোবাইল ছেড়ে তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের কিছু যদি বার্তা, হ্যাঁ, সেটা তো তার জন্য তো আমার শিশুদের দোষ নয়, তার জন্য অভিভাবকদের দোষটাই বেশি। কারণ শিশুদের চুপ রাখতে মোবাইলটাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটাই রিসেন্টলি এই কাগজে নিয়ে খুবই লেখালেখি হচ্ছে এবং সরকার থেকেই চেষ্টা করা হচ্ছে যে যাতে মোবাইল নিয়ন্ত্রণ করা যায় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে। তো সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই অনেকটা উপকার হবে। শিশুরা অন্তত প্রকৃতির সঙ্গে। আমার অনুরোধে সানি পাল স্কুলে এলাম, ওদের বার্ষিক অনুষ্ঠানে এলাম। এই স্কুলটা যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছে, 22 বছর ধরে এই স্কুল এরকম তাঁর ছেলে সানির স্মৃতিতে আজকে এরকমভাবে সমৃদ্ধ হয়েছে, এটা ভীষণ ভালো লাগলো। আসলে এই কারণেই আজকে আমার আশা, এসে মনটা সত্যি। প্রায় 400, মানে 375 থেকে 80। টিচার প্রায় 30 জন টিচার, 6 জন মাস্টার। আমি স্কুলের কোন পদে? আমি অধ্যক্ষ পদে আছি, মানে প্রিন্সিপাল পদে আছি এবং দীর্ঘ 22 বছর ধরে এই পদে রয়েছি। কারণ সানি আমার আর আমার হাজব্যান্ড বিপ্লব ঘোষ যারা এই স্কুলটা তৈরি করেছি, 2004 সালে আমার স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। 2001-এ আমার ছেলে বকখালির সমুদ্রে ডুবে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তখন তার স্বপ্ন ছিল যে ভবিষ্যতে বড় হয়ে একটা স্কুল করবে। বড় স্কুল করার স্বপ্ন থাকলেও সেটা করে উঠতে পারিনি। ছোট স্কুলের মধ্যে দিয়েই আমরা ভবিষ্যতে সানিদের স্কুল নিয়ে আগামী দিনে কী ভাবছেন? স্কুল নিয়ে একটা জিনিসই ভাবি, যেটা এবছরের আমাদের প্রোগ্রামের থিম ছিল হোপ। হোপ বলতে আমরা বুঝছি, বোঝাতে চেয়েছি যে উজ্জ্বল ভবিষ্যৎ স্বপ্ন দেখতে চাই। বাচ্চারা যাতে একদম নিরাপদে স্কুলে আসতে পারে, বাচ্চাদের সেফটিটা একটা বড় জিনিস।
বাচ্চারা যেন পড়াশোনাটাকে ভালোবাসতে পারে, এদের পড়াশোনাটা যেন পড়াশোনা বলে মনে না হয়। তারা যদি এটা ভালোবাসতে পারে তাহলে আমরা স্বপ্ন দেখি যে ভবিষ্যতে এখান থেকেই আমরা হয়তো একদিন অমর্ত্য সেনের মতো মানুষ, একদিন রবীন্দ্রনাথের মতো মানুষ, শরৎচন্দ্রের মতো মানুষ আমরা হয়তো পাবো। এই ভাবনা থেকেই করা যায় যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের বাংলায় একসময় জন্মগ্রহণ করেছে, সেই সমস্ত ব্যক্তিত্বের মতো মানুষ যাতে গড়ে উঠতে পারে তার প্রচেষ্টা করে এই স্বপ্ন। আজকে আপনার স্কুলের অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনি বর্তমান জগৎকে কী বার্তা দেন? বর্তমান জগৎকে একটাই বার্তা দেবো, আমি যেটা দেখছি এতদিন ধরে টেকনোলজি খুবই ভালো, কিন্তু টেকনোলজির সব কিছুতে প্রোজ অ্যান্ড কনস থাকে। টেকনোলজির সুফলটাও যেমন আছে, কুফলও আছে, আর ঠিকমতো যদি ইউটিলাইজ না হয় টেকনোলজি একটা ভয়াবহ দিক আমি দেখতে পেয়েছি এই ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দিয়ে। যেটা দেখতে পাই যে বাবা মারা তারা এত কর্মব্যস্ত যে তারা তাদের মোবাইলগুলো ছেলেমেয়েদের হাতে দিয়ে দেয়। এবার ওই ছোটো ছোটো বাচ্চা যারা দুধের শিশু, ধরুন 1.5 বছর 2 বছরের বাচ্চা, তারা মোবাইল সাফল করতে আরম্ভ করে। করতে করতে একসময় তাদের কথা কী বলবে, কীভাবে কথা, বাংলা ভাষাও শিখতে পারছে না, ইংরেজি। চলছে তো প্রায় 22 বছর ধরে। 2004 সালে স্কুল হয়, আজকে 2026। 2001 সালে আমার ছেলে সানি বকখালির সমুদ্রে ডুবে যায়, তখন আমরা একটা ওষুধ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। তারপর আমরা ঠিক করি যে ওর ছেলের স্মৃতিতে ওর স্বপ্ন ছিল একটা স্কুল করব। সে তো চলে গেল, যেটা আমি একটু আগে বলেওছি যে ওর স্বপ্নটা আমরা স্বামী স্ত্রী দুজন মিলে বয়ে নিয়ে যাচ্ছি। একটি তারা চলে গেছে কিন্তু হাজার তারা জেগে আছে। ও সেসব শিশুদের মধ্যেই আমার ছেলে সানি বেঁচে থাকবে। এই মানুষ গড়ার কাজ, এর থেকে বড় কাজ মনে হয় নেমে বুঝতে পেরেছি, এর থেকে বড় কাজ বোধহয় পৃথিবীতে নেই। আজকে 22 বছর ধরে যখন যেখানে যাই, দেশে বিদেশ থেকে সেসব ছেলেমেয়ের বাবা মারা, ছেলেমেয়েরা আজকে তার সব 22-23 বছর হয়ে গেছে, তারাও বলে যে আমরা ভালো স্কুলে পড়ছি, ভালো জায়গায় পড়ছি। আমাদের তখন মনে হয় যে সন্তান চলে গেছে, তাও মনে হয় যে না, এটা একটা ভবিষ্যতের কথা। তো আমি কিছু বলতে পারবো না। আজকের ছেলেমেয়েরা তারা তাদের নিজেদের ভবিষ্যতে তারা ভেবে নেয় যে কোনটা ভালো। আমি বিশ্বাস করি যে প্রত্যেক ছেলেমেয়েরা তাদের স্বাধীন চিন্তা ভাবনাতে ওপরেই তাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমার ব্যর্থতা আমি ছেলে মেয়ের মধ্যে চাপিয়ে দিলাম, আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমি ডাক্তার হতে পারি, তোকে ডাক্তার। এটা একদম বাজে কনসেপ্ট। আমার মেয়ের উদাহরণ দিই, আমার মেয়ে ইংরেজিতে বলেছিল পড়াশোনা করবে, কিন্তু পরে ওর সাইকোলজি ক্লাস 10-11 গিয়ে দেখলো সাইকোলজি একটা বললো আমার এটা খুব ভালো লাগছে, আমি তাহলে সাইকোলজি নিয়ে পড়ি। আজকে সে সাইকোলজি নিয়ে পড়ে আজকে সে এমএসসি ক্লিনিক্যাল সাইকোলজি দিল্লিতে ইউনিভার্সিটিতে কমপ্লিট করতে চলেছে, একটা মেন্টাল হসপিটাল করতে চলেছে। তার মানে হলো যার যেটা ভালো লাগে তার সেটা করাটাই কিন্তু সবচেয়ে সুন্দর। ভালোবাসা দিয়ে তাদেরকে সেটা জাগাতে হবে, তাহলে কিন্তু ওরা অনেক কিছু কাজ করতে পারে, অনেক বড় তারা হতে পারে। আগামী দিনের জন্য আপনার স্কুল নিয়ে কি ভাবছেন? না, আগামী দিনের জন্য স্কুলের অন্য কিছু ভাবনা চিন্তা তেমন কিছু নেই, কেন বড় স্কুল করার মতন সেই বয়সও আমার আর নেই। আর আমার মেয়ে স্কুলের সাথে ইনভলভ থাকবে, প্লাস ওর একটা মেন্টাল হসপিটাল করার ইচ্ছা আছে। এই স্মল ইজ বিউটিফুল আমি মনে করি। এই আমাদের একটি শাখা আমাদের ব্যাঙ্গালোর থেকে, সল্টলেক থেকে, শ্যামবাজার থেকে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। আর আমরা যে কটা বাচ্চাকে সারা বছরে 200 হোক, 100 হোক, 300 বাচ্চাকে তৈরি করি, সেটাই আমাদের। এখন আপনার স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত? এখন স্কুলের সংখ্যা এই মুহূর্তে 270, আর টিচার সংখ্যা? টিচার প্রায় 22 জন। কলকাতা সল্টলেক থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।